সত্যিকারের ভালোবাসায় তারা একে অপরকে সুখী দেখতে চায়, কারণ শুধু ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফুটানো যায়। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না দিলে গহনা মজবুত হয় না, সেই রকমই ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। সত্যিকারের ভালোবাসুন, আপনিও সুখী হবেন। নিজের অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায় না। কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারোর সাথে প্রেমে জড়াবেন না, বরং আপনি কারো জীবনে সুখ এনে দিবেন ভেবে ভালোবাসুন। লেখক টেনিসন বলেছিলেন, ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়ার বেশি সুখ পান, তাহলে আপনি এখনও ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য সুখের তুলনা চলে না। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দ। ভালোবাসার সাথে প্রত্যাশার কোনো সম্পর্ক নেই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, আর সেখান থেকে প্রতিদিনে আশা করে না। প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে। জেনে রাখুন, আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশার পূরণের মেশিন নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের মধ্যে। আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী, আর এই বিবাহবার্ষিকীর মধ্যে সবসময় তো এগুলো রান্না করি। তারপরও আমার ছেলেরা যেহেতু খেতে চেয়েছে, এখন যেহেতু ওদের আবদারটাই আমার মনে হয় সবচেয়ে বেশি বড়। আমাদের আবদার দিয়ে আসলে কোনো কিছু যায় আসে না। আমাদের জীবনের তো এখন আর কিছুই নেই, তবে যা আছে তার কি চলে। তো ওরা বললো যে আম্মু আজকে পোলাও আর গরুর গোস্ত খাবো। তাই আমিও ভাবলাম ঠিক আছে, তাই এগুলাই রান্না করি। তবে আজকে একটু অন্যভাবে গরুর গোস্তটাকে রান্না করেছি, অনেক বেশি মজার ও টেস্টি হয়েছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমরা এখন কম বেশি আপুরা অনেক মজার ও ভালোভাবে রান্না করতে পারি। খুব মজার খাবার দেখি অনেক আপুরা রান্না করে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার সংসার জীবনে আমি নিজে অভিজ্ঞতা, আমি নিজে সব কিছু শিখেছি, কেউ আমাকে শেখায় নাই। তবে এখানে আমি গরুর গোস্তটাকে রান্না করেছি, সব ধরনের মশলা সব কিছু তো একসাথে পেস্ট করেছিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তারপর ছিল গোলমরিচ, এলাচ, দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর ছিল টমেটোর সস। এই সবগুলোকে একসাথে আমি পেস্ট করে তারপরে মাংসটাকে মাখিয়ে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। আর যেহেতু গ্যাসের অনেক বেশি প্রবলেম আমাদের এখানে, সেজন্য আমি সিলিন্ডারে তাড়াতাড়ি হওয়ার জন্যই দিয়েছি। তবে এভাবে একদম অল্প পানি দিয়ে প্রেসার কুকারে দিতে হবে, তাহলে কিন্তু বেশি মজার হয়। বেশি পানি দিলে কিন্তু অত বেশি একটা ভালো লাগে না, পাঞ্চা লাগে। তো এই যে দেখো, অল্পর মধ্যে আমার গোস্তটা কত সুন্দর হয়ে গেছে। এমনকি সাথে আলুটা আমি কিছুক্ষণ পরে দিয়েছিলাম, দিয়ে এখন আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। তো এখানে আমি এখন জিরের গুঁড়োটাকে অ্যাড করে দিলাম, আর সাথে আমি করেছিলাম পোলাও। আর পোলাওটা যদি ঝরঝরা বেশি বানাতে চাও, তাহলে ওটাকে তেলের মধ্যে বেশি করে ভেজে নিয়ে শক্ত টাইপ হলে তারপরে ওটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানি দিয়ে তারপরে রান্নাটাকে শেষ করে নিবে। তো আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে বিবাহিত দাম্পত্য জীবনে আমি মনে করি স্বামী স্ত্রী সুখী হওয়াটা হয়েছে তাদের মধ্যে ভালোবাসাটা থাকতে হবে নিঃস্বার্থভাবে। আর সেই ভালোবাসাটাই যদি থাকে না, তাহলে দেখবে সংসার জীবনে তুমি একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকতে পারবে, সুখী থাকতে পারবে। এমনকি ওই দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সেজন্য কখনো ঝগড়াঝাটি, মানবিমান তো একটু থাকবেই, সেটা স্বাভাবিক। তবে অত বেশি করা যাবে না, এক্সাইজ কোনো কিছু করাই যাবে না। দুজনে মিলেমিশে সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করবে, তাহলে দেখবে সন্তানরাও ভালো থাকবে, এখানে তোমরাও ভালো থাকতে পারবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। 7 বছর শেষ করে 8 বছরে পা দিলাম, সবাই আমাদের জন্য দোয়া করবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য একটু বেশি দোয়া করবে, যাতে সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ভালোবাসা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।